খানিক বাদে আমাদের দক্ষিণবঙ্গের ৮ জেলায় আসতে চলেছে ভারী বৃষ্টি। বন্ধুরা, আজ ১১ই জুন ২০২৬, আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আজকেও আমাদের দক্ষিণবঙ্গে, এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকালকে আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি পেয়েছি, বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি আজকেও রয়েছে। কীরকম বৃষ্টি, কতটা কোথায় আছে জানাবো, এবং তার সঙ্গে আলোচনা করব আগামীকাল বৃষ্টি আছে কিনা, এবং আগামী সপ্তাহে কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো বাংলা জুড়ে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে সবার আগে আলোচনা করব, তারপরে আমরা অন্যান্য আলোচনায় আসছি। দেখুন, ঘূর্ণাবর্ত সেইভাবে বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে দেখা যাচ্ছে না, ফলে আগামী কয়েকদিনের মধ্যে যে ভারী কোনো নিম্নচাপ আছে সেটা নয়, কিন্তু গত সপ্তাহের শেষে একটা নিম্নচাপ আমরা আমাদের দক্ষিণবঙ্গে পেতে পারি, এরকমটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তো নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে জন্ম নিচ্ছে না, মানে আপাতত ২৪-২৫ তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় আসছে না, এটুকু আমরা বলতে পারি। কিন্তু বৃষ্টি বেশ ভালোভাবেই থাকবে আমাদের পুরো বাংলা জুড়ে। আজকের এই মুহূর্তের আবহাওয়া রাডার বলছে কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়েছে এবং কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় হবে। আবহাওয়া রাডার বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কালীগঞ্জটা অবশ্য বাংলাদেশের। এছাড়াও আমাদের সুন্দরবন জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি। জয়নগর, মজিলপুর সহ নেজার থানা, সন্দেশখালী উত্তর ২৪ পরগনার, মিনাখা, রাজপুর, সোনারপুর, বারুইপুর, কলকাতা, হাড়োয়া, বালি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাপুর এবং মহেশতলা, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। রয়েছে ভারী মেঘ, পরে এই বৃষ্টি আরও ছড়িয়ে পড়বে আমাদের পশ্চিমের যে জেলাগুলো, তাতে বাঁকুড়াতে এই মুহূর্তে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বাঁকুড়া, তারপরে এখানে দিঘি, এই অঞ্চলগুলোতে শালতোরা, তারপরে ছাতনা, বেলিয়াতোড়, কামালপুর, এই অঞ্চলগুলোতেও কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে। আপনারা যদি বাঁকুড়া থেকে ভিডিও দেখেন তাহলে বাঁকুড়ায় কীরকম বৃষ্টি হচ্ছে জানাবেন। আমরা তো এই মুহূর্তে বৃষ্টি দেখতেই পাচ্ছি। এছাড়াও আরও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি কোথায়, ধুবুলিয়া, ছাপড়া, তারপরে বেথুয়া, ডহরি, কৃষ্ণনগর, বগুলা, তার মানে নদিয়ার, বিশেষ করে উত্তর নদিয়াতে ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে। মুর্শিদাবাদেরও কিছু জায়গাতে, তারপরে এদিকে আমরা বাংলাদেশের রাজশাহীর দিকে দেখতে পাচ্ছি, বীরভূম, বিশেষ করে উত্তর বীরভূমে মুরারাই, ধুলিয়া, এই জায়গাগুলো, তারপরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, নাচল, এদিকে আমাদের মালদা জুড়ে এই মুহূর্তে ভারী বৃষ্টি। বালুরঘাট মানে দক্ষিণ ২৪ পরগনা, গঙ্গারামপুর, উত্তর ২৪ পরগনার রায়গঞ্জ কিন্তু বৃষ্টিমগ্ন এই মুহূর্তে। তার সাথে বাংলাদেশের উত্তরেও কিছু অঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে। ত্রিপুরাতে ছোট অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখব এই বৃষ্টির পরিমাণ কতটা, এবং এটাও দেখব যে এই বৃষ্টিটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিনা। প্রথমে চলে আসব বৃষ্টি ও বজ্র মুডে। দেখুন, আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আজ বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ২ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি, এবং বাঁকুড়া ও পুরুলিয়াতেও কিছুটা বৃষ্টি আজকে থাকছে। মালদা আর দক্ষিণ দিনাজপুরে তো থাকছে, সেটা আপনারা দেখলেনই। এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা পরবর্তী সময় উত্তরবঙ্গেও আসছে, এবং আমরা যদি বজ্র ও ঝড় বৃষ্টিতে দেখি তাহলে বিদ্যুৎ চমকাবে। কলকাতাতে বজ্রবিদ্যুৎটা কম থাকবে, কিন্তু নদিয়া, বর্ধমান এবং বাঁকুড়াতে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা বেশি দেখা যাচ্ছে আজকে। এবং বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে দেখুন, বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে তাতে আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই রাত্রির পর্যন্ত এই বৃষ্টিটা দেখা যাবে। মোটামুটি সব জেলাতেই এই বৃষ্টিটা থাকছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কলকাতা সহ হলদিয়া, তারপরে কন্টাই, দীঘাতেও কিছুটা থাকছে, তমলুক, চন্দ্রকোনা, খড়গপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূম, সালার, বহরমপুর, নদিয়া জুড়ে কৃষ্ণনগর, বেথুয়া, ডহরি, চাকদা, বনগাঁ, বসিরহাট, ভাটপাড়া, তারপরে শ্রীরামপুর, চন্দননগর, চুচুড়া, সব জায়গাতে আজ বৃষ্টি কিন্তু থাকছে। এবং বর্ষা তো গত পরশু রাতে প্রবেশ করে গেছে। এখন আমরা রেগুলারই
অল্প বিস্তর বৃষ্টি দেখতে পারবো, সেরকম পরিষ্কার, সেরকম মাঝে মধ্যে হয়তো 2-1 দিন থাকতে পারে। উত্তরবঙ্গ জুড়েও আজকে বৃষ্টি আছে। মালদা, 2 দিনাজপুর সহ কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, বাংলাদেশের উত্তরে আজকে বৃষ্টির পরিমাণ বেশি। রংপুর, দিনাজপুর, বোদা, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি আছে। আজকে অপেক্ষাকৃত ত্রিপুরায় বৃষ্টি কম। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি আছে, তবে পরিমাণ কম। কক্সবাজারের দিকে বৃষ্টি আছে। শিলচরে বৃষ্টি আছে এবং আসাম জুড়ে আজ বৃষ্টি। আসাম জুড়ে আজ বেশ ভালো পরিমাণ বৃষ্টি এবং এই বৃষ্টি সারাদিনই দেখা যাবে, রাত অবধি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আজকের কোনো আপডেট রয়েছে দেখে নিচ্ছি যে হ্যাঁ আছে। ত্রিপুরাতে হলুদ সতর্কতা, দক্ষিণ ত্রিপুরায় কমলা সতর্কতা। কলকাতা বাদ দিলে কলকাতাতে সেরকম সতর্কতা নেই, কিন্তু দক্ষিণে, কলকাতার দক্ষিণে এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং এবং বেশ খানিকটা সুন্দরবন, কাকদ্বীপ, সাগর আইল্যান্ড, এখানে কমলা সতর্কতা জারি। খড়গপুরে কমলা সতর্কতা, চাকুলিয়া, চন্দ্রকোনা সহ এদিকে জামশেদপুরের দিকে বেরিয়ে গেল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, কৃষ্ণনগর সহ নদিয়ায় কমলা সতর্কতা কিন্তু আজ জারি রয়েছে। উত্তরেও কিন্তু আজকে মালদায় কমলা সতর্কতা এবং বাকি 2 দিনাজপুরে, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে হলুদ সতর্কতা জারি। আসামেও বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা রয়েছে, মানে আজকে বৃষ্টির পরিমাণ ভালো। এবং এটাও আমরা দেখে নিই, যখন এই বৃষ্টি হবে সেই সময় ঝোড়ো হাওয়া কীরকম বইবে। জানিয়ে রাখি যে হ্যাঁ, ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার যে গতিবেগ সেটা প্রায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বইবে এই বৃষ্টির সাথে। অতএব আজ বেশ ভালো বৃষ্টি আমরা আবার পেতে চলেছি গতকালকের পর। আগামীকাল কীরকম থাকবে সেটাও দেখে নিই। আগামীকাল হচ্ছে গিয়ে 12 তারিখ। আজকে একেবারে রাতের দিকে গিয়ে অনেকটা পরিষ্কার হয়ে যাবে, তবে উত্তরবঙ্গের বৃষ্টি চলবে রাতের দিকেও। আর 12 তারিখ যেটা দেখতে পাচ্ছি, সকালের দিক থেকে উত্তরবঙ্গ এবং মালদা ও 2 দিনাজপুরে, বাংলাদেশের রাজশাহী, কলাই বগুড়ার দিকে, ঠাকুরগাঁও বোদার দিকে এবং এদিকে ঢাকা ও সিলেট মৌলভীবাজারের দিকে বৃষ্টি চলবে কাল সকালের দিকেও। বেলা গড়ানোর সাথে সাথে কাল দুপুরের দিকে আবারও আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে। কলকাতা সহ 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনায় আগামীকালকেও বৃষ্টি। বর্ধমান। এরপরে যদি আমরা দেখি কালকে দুপুর ও বিকেলের দিকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। কালকে দুপুরের দিকটাতে খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং সেটা বজ্রঝড় বৃষ্টি কিনা সেটাও দেখব। হ্যাঁ, বিদ্যুৎ চমকাবে, তবে খুব যে অতিরিক্ত বজ্রঝড় বৃষ্টি সেটাও নয়, কিন্তু বিদ্যুতের ঝলকানি বা মেঘের আওয়াজ তো আমরা পাবো। আর আগামীকালকে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা আগামীকাল একটু কম থাকবে। উত্তরে বা বাংলাদেশের উত্তরে ময়মনসিংহ, সিলেট, শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টির পরিমাণটা বেশি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে আগামীকালকেও, পরিমাণ কম। আজকের পরিমাণটা বেশি আছে। তারপরের দিনগুলোতে 2-1 দিন মানে প্রতিদিনই কিন্তু অল্প বিস্তর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা জুড়ে চলতে থাকবে। হয়তো পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কম থাকবে। অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে নদিয়া, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুরে বেশ ভালোই বৃষ্টি। আর তারপরে সামনের সপ্তাহে একেবারে ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো বাংলা জুড়ে ভারী বৃষ্টি আসতে চলেছে আগামী সপ্তাহের শেষের দিকে। আগামী সপ্তাহ থেকে একটা নিম্নচাপের দর্শনও আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের পুরো যে বেঙ্গল জোন, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এই পুরো বেঙ্গল জোন দেখতে পারে একটা ভারী নিম্নচাপ। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। আর আজ তো কমলা সতর্কতা রয়েছে, আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। চলে আসবো আমরা তাপমাত্রায়। আজকে তাপমাত্রা খানিকটা কমই হবে, কারণ যেহেতু বৃষ্টির মেঘ প্রবেশ করে গেছে, বৃষ্টি বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে, তাই দক্ষিণবঙ্গে আজ কিন্তু 27 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা। যদিও পুরুলিয়াতে একটু বেশি সম্ভবত হবে, দেখি। হ্যাঁ, 34-এর মতো পুরুলিয়ায়, বাকি জায়গায় 27 থেকে 30 আছে। উত্তরে মোটামুটি 30-এর মধ্যেই রয়েছে, বাংলাদেশ জুড়েও 28 থেকে 31-এর মধ্যে। ত্রিপুরাও দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা 31-32-এর মধ্যে, শিলচর 33 এবং আসাম জুড়ে 28 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা। বাকি
আগামীকালকের তাপমাত্রাটা দেখে নেব। আগামীকালকেও তাপমাত্রা কমের দিকেই থাকবে, কারণ আগামীকালকেও বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ কম হলেও যেহেতু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তাই কালকেও 32-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ পুরো বেঙ্গল জোন, মানে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গায় দেখা যাচ্ছে যে 32-এর মধ্যেই থাকবে। সর্বোচ্চ 32, সর্বনিম্ন 26-এর মতো থাকবে কালকের তাপমাত্রাও। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি ইনফরমেশন কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আবহাওয়ার খবর নিয়ে কালকে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।